কি হবে, বেশি হলে তোমায় কিছুদিনের জন্য কারাগারে যেতে হবে, কিন্তু যখন ফিরবে তোমার স্বামী শুধু তোমার থাকবে। এসব কি বলছেন আপনি? আপনি আমার থেকে বড়, আপনি আমাকে বোঝানোর বদলে আমাকে ষড়যন্ত্র করতে শেখাচ্ছেন। আমি এতটাও স্বার্থপর নই যে নিজের স্বার্থের জন্য এত বড় একটা পাপ করে ফেলব। করো না এত বড় পাপ। যদি তোমার মনে হয় এই পাপ না করে তুমি খুব পুণ্য অর্জন করবে, তাহলে করতে হবে না। কিন্তু মনে রেখো সন্তোষী, সেই পুণ্যের মূল্য হবে তোমার স্বামী, যাকে তুমি চিরকালের জন্য হারিয়ে ফেলবে। আমি এতটাও স্বার্থপর নই যে নিজের স্বার্থের জন্য এত বড় একটা পাপ করে ফেলব। মা, সন্তোষী তাই করেছে যা সঠিক, কিন্তু দেবী পৌলমী এখনো পৃথিবী লোকে আছেন। উনি সন্তোষীর সাথে আরো ছলনা করতে পারেন। এবার সন্তোষী ওনার সম্মুখীন কি করে হবে? গোমাতা, যার কাছে বিশ্বাস আর ভক্তির শক্তি আছে, কোনো ছলনা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সন্তোষী যাতে অকারণে কোনো সমস্যায় জড়িয়ে না পড়ে, তার জন্য আমাকে আবার ব্রহ্মদেবের সাথে আলোচনা করতে হবে। জানো তো বড় বৌদি, আসলে কি বলতো, এই যে ঠকবাজির ধান্দা না, তা সততা আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। বেইমানি করে কেউ রাজা হতে পারেনি এই ধান্দায়। এই নাও খাও। হে ভগবান, রাজকুমারীকে যদি অন্তত পাওয়া যেত, তাহলে আমাদের ভাগাভাগির হিসেবটা তো হয়ে যেত। এই তোমার ফোন বাজছে। আরে বিট্টুর বাবা ফোন চার্জে দিয়েছে। তোমার ফোন বাজছে। আমার ফোন? আরে আমার ফোন। হ্যালো, আমি শেষনাথ কথা বলছি। কে বলছেন? আর্যবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক আসছে না এখানে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্যের কথা সবসময় কান লাগিয়ে শোনার অভ্যেসটা যায়নি নাকি তোমার? হ্যাঁ, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর না হলে বসো। হ্যালো, হ্যাঁ আর্যবাবু বলুন, কেন ফোন করেছেন? তোমার ভাইজি আসলে আমায় বড় বিরক্ত করছে, তাই একটা কাজ করো, আমাদের এই দুশ্চিন্তা দূর করো, বুঝলে? এটার জন্য তুমি একটা বড় পুরস্কার পাবে। যত টাকা চাইবে দেবো তোমাকে। একটা কাজ করো, তাড়াতাড়ি বাড়িতে এসো, আর অ্যাডভান্স হিসেবে 1 লাখ টাকা নিয়ে যাও। 1 লাখ? 1 লাখ টাকা আর্যবাবু? আচ্ছা আর্যবাবু, কি কাজ করতে হবে আমাকে? কাজ কাজ বললাম তো, সন্তোষীকে আমার বাড়ি থেকে বার করতে হবে। আরে আর্যবাবু, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আমি কালই আসছি। হ্যাঁ, টাকাটা রেখে দেবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাল যাচ্ছি। কি দেখলে তো দিদি, তুমি যদি ওই রাজকুমারী দেওয়া টাকা থেকে আমাদের ভাগাভাগিটা করে নিতে, তাহলে আজ তোমার দেওর যে এই আর্যবাবুর সাথে প্ল্যানটা করছে না, তাতে তোমারও ভাগ থাকতো। কিন্তু আফসোস, তোমার কপালে তো। এই মাধুরী, আরে কি ভুলভাল বোঝাচ্ছ তুমি বড় বৌদিকে। আমি আবার কি প্ল্যান করছিলাম বলো? এই যে ঠাকুরপো, কি হয়েছে বড় বৌদি? তুমি যদি প্ল্যান না বানিয়ে থাকো, তাহলে আর্যবাবু কি তোমায় খাবার নেমন্তন্ন করেছে? আরে বড় বৌদি, কোনো নেমন্তন্ন না, আসলে ওই আমার চাকরিটা চলে গেছিল না, যেটা আমি ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য। ওখানে আর একটা নতুন লোক দরকার, তাই আমাকে একটু ডেকে পাঠিয়েছে আর কি। এই যে ঠাকুরপো, কি হয়েছে বড় বৌদি? বোকা বানানোর যে তোমার অভ্যাসটা না, ওটা ছোটর জন্য বাঁচিয়ে রাখো। আমি বোকা নই। সত্যি করে বলো, কি জন্য ফোন করেছিলেন তোমায়? আরে এ তো দেখছি ঘোর কলিযুগ। আরে সত্যি কথা বলছি, তাও তুমি বিশ্বাস করছো না? তোমার দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি বলছি। আরে চাকরির জন্য ডেকেছে আমায়। ঠাকুরপোকে তো এতটা ভালোবাসবে না যে আবার কাজে রাখবে? এত নাটক হওয়ার পর এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই নাও। এত দামি শাড়ি পরার অভ্যেস নেই আমার মধু ম্যাডাম। আমি জানি, তাই তো এনেছি। ধরো। তুমি জানো সন্তোষী,
তোমার সামনে রিয়ার মতো স্মার্ট মেয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি তোমার স্বামীর মনকে পেতে চাও তাহলে রিয়ার মতো তোমায় স্মার্ট হতে হবে। নিজের চাল চলন ওঠা বসা সবকিছু রিয়ার থেকে ভালো করতে হবে। মধু ম্যাডাম, এটা আমি করতে পারবো না মধু ম্যাডাম। আমি অন্য কারোর মতো হয়ে নিজের স্বামীর ভালোবাসা পেতে চাই না। আমি বাইরের আবরণ যতই বদলাই না কেন, মনটা তো আমার একই। আর তাছাড়া মানুষকে মন থেকে ভালোবাসতে হয়, জামা কাপড়, গয়না, চাল চলন এসব দেখে নয়। আমি জানি সন্তোষী, কিন্তু সময় পাল্টে গেছে। যদি তুমি এই বাড়িতে আর্য স্ত্রী হিসেবে নিজের জায়গাটা পেতে চাও তাহলে তোমাকে আর্যর মনের মতো হতে হবে। আমি আর্যকে খুব ভালো করে চিনি। ওর সবকিছুতে একটা স্ট্যান্ডার্ড আছে আর তোমাকে সেটা ফলো করতে হবে। আর তাছাড়া পুরুষ মানুষ সবার আগে নারীর রূপটাই দেখে, মন তো অনেক পরে আসে। ওই রিয়া ওর রূপের চটক দেখিয়ে আমার আর্যকে ভাসিয়েছে, তাই আমার ছেলেটা আমার থেকে দূরে চলে গেছে। সন্তোষী, যদি তুমি তোমার স্বামীকে পেতে চাও তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমাকে বলছি। কি ভাবছো তুমি? ওগুলো নাও আর চলো আমার সাথে। নাও। ওফ, এই শ্রীদেবী না খুব কঠিন নৃত্য করেন। আমাকে আবার দেখতে হবে। ওই 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 ওই, আমি তো নৃত্য শিখে গেছি। পৌলমীদি, ওই 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 ওই, রিয়া বলো। আমার আপনার সাহায্যের দরকার। কি ব্যাপার রিয়া, তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, আসলে আর্যর যে বৌদি, উনি ওই কাজের মেয়েটাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছেন। কাজের মেয়ে অর্থাৎ সন্তোষীকে? হ্যাঁ, উনি চান যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, সেজন্য প্ল্যানিং করছেন। কিন্তু আপনিই বলুন, আমি আর্যকে ছেড়ে কি করে যাই? হ্যাঁ, আর এ বাড়িতে কেউ নেই যে আমাকে সাহায্য করবে। আপনি কি আমাকে সাহায্য করবেন প্লিজ? অবশ্যই করব, আমি তোমায় নিশ্চয়ই সাহায্য করব। আমি সন্তোষীকে আর্যর জীবনে কখনোই প্রবেশ করতে দেব না। তার জন্য যদি আমাকে আর্যের বৌদির সাথে মিত্রতা করতে হয়, ওনার আশেপাশে ঘুরতে হয়, কিন্তু আমি সন্তোষীকে এই বাড়ি থেকে নিশ্চয়ই বের করব। কারণ এরকম মানুষ আমি একদম পছন্দ করি না, যারা নিজেদের শান্ত স্বভাবের দ্বারা নিজেদের অসহায় দেখিয়ে সারা পৃথিবী জয় করতে চায়। তাই তুমি একদম চিন্তা করো না রিয়া, আমি সন্তোষীকে এই বাড়ি থেকে নিশ্চয়ই তাড়িয়ে দেব। ওই 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 ওই। সন্তোষী, আবার ওরকম করবে না। আমি যে শাড়িগুলো তোমায় দিয়েছি সেটা পরে দেখাতেই হবে। সন্তোষী, মেয়েরা তার স্বামীর মন পাওয়ার জন্য কত কি না করে, আর তুমি এই শাড়িটা পরতে পারছো না? তুমি জানো তো একজন স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা কতটা জরুরি? আর আর্যর ভালোবাসা তোমার অধিকার। যদি ও তোমাকে অধিকার না দেয় তাহলে ছিনিয়ে নিতে হবে তোমায়।
প্রেম ছিনিয়ে নেওয়া তো আপনি শেখালেন ওকে, এবারে স্বামী কি করে কেড়ে নিতে হয় সেটাও শিখিয়ে দিন। যাও, এই ড্রেসটা পরে এসো, আর আমাকে না দেখিয়ে চেঞ্জ করবে না, বুঝেছো? মধু ম্যাডাম, আমি বললাম তো, চেঞ্জ করে এসো, যাও। আপনার কি মনে হচ্ছে না যে আপনি বাড়ির ব্যাপারে একটু বেশি ইন্টারফেয়ার করছেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি, আমরা অতিথির খুব সম্মান করি যতক্ষণ তিনি তার সীমার মধ্যে থাকেন। ও বাবা, আপনি নিজের সমস্যাকে আত্মসম্মানের সাথে কেন জড়াচ্ছেন? আপনি হয়তো জানেন না, কিন্তু আমি আপনাকে অবশ্যই সাহায্য করতে পারি। তাছাড়া আমি যবে থেকে এখানে এসেছি দেখছি এই বাড়ির গৃহকর্ত্রী হলেন আপনি। আপনি বাড়ির লোকেদের জন্য কত চিন্তা করেন, বাড়ির লোকেদেরও তো আপনার জন্য চিন্তা করা উচিত, তাই না? আগে এই বাড়িতে সবাই আমার কথাই শুনতো, কিন্তু যখন থেকে এই রিয়া এসেছে সব বদলে গেছে। ওই মেয়েটাকে আমার পছন্দ নয়, কারণ ও আর্য আর আমাদের পরিবারের যোগ্য নয়। তাহলে যাকে আপনার যোগ্য মনে হয় তাকেই নিয়ে আসুন না বাড়িতে। কিন্তু একটা কথা, অন্য কাউকে এই বাড়িতে আনার আগে এটাও ভেবে রাখুন রিয়াকে আপনি এই বাড়ি থেকে কিভাবে বের করবেন। কারণ আমি যেটুকু ওই মেয়েটাকে দেখেছি এটাই মনে হয়েছে ও কিন্তু এত সহজে এখান থেকে চলে যাবে না। আর তাছাড়া আর্য ওকে এত ভালোবাসে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমি কিছু একটা ভাবছি। আমি জানি আপনি এটাই ভাবছেন যে আমি আপনাকে কেন সাহায্য করব। তার কারণ হলো আমি লখনৌতে একেবারে নতুন, আমি এখানে কাউকে চিনি না, আর আপনার প্রভাব তো আমি দেখেই নিয়েছি। আর তাই আমি আপনার সাথে মিত্রতা করতে চাই, কারণ আপনার মতো মিত্র হলো 100 লোকের সমান। এতে আমার কোনো লোকসান নেই। আপনি করবেন আমার সাথে মিত্রতা? যদি আজ আমার কাছে আমার শক্তি থাকতো তাহলে আমি আমার মনের সব বিষ তোমার মনে উগরে দিতাম। সন্তোষী আমার কাছে শুধুই একটা খুঁটি, যেটা আপনি কখনো বুঝতে পারবেন না। তবে অসাধারণ কপাল আমার, একটা খুঁটির বদলে দুটো পেয়ে গেলাম। এবার আমার কাজটা আরো সহজ হবে। পুষ্পাদি, তাড়াতাড়ি সন্তোষীকে বলে দিন যেন আমার ঘরে জুস নিয়ে আসে, আমার দেরি হয়ে যাচ্ছে এক্ষুনি। সন্তোষী, অন্য কাজ পরে করো, আগে রিয়া ম্যাডামের জন্য জুস তৈরি করো। আর হ্যাঁ, ওনার ঘরে গিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। কি হবে এসব পড়ে, যখন আমার মনটাই কেউ বোঝে না। থ্যাংক ইউ। সন্তোষী, দেখো আমি জানি যে বৌদি তোমায় আমার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, আর উনি চান যে তুমি তোমার লুক চেঞ্জ করো। বাট ট্রাস্ট মি, আমি এখানে শুধু আর্যর সাথে কথা বলতে এসেছিলাম, ওকে বোঝাতে এসেছিলাম। কিন্তু যখন ওকে দেখলাম, আমরা দুজন কথা বললাম, তখন বুঝতে পারলাম ও আমাকে কতটা ভালোবাসে। সত্যি কথা বলতে আমিও আর্যকে ছাড়া থাকতে পারবো না। দেখো না, জানি না কার নজর লেগেছে যে আমরা আলাদা হয়ে গেছিলাম।
আমার এটা বলতে খুবই অড লাগছে, বাট আই থিঙ্ক তোমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। দেখো, তুমি তুমি যদি এখানে থাকো, কেউ আমাকে আর আর্যকে একসাথে থাকতে দেবে না। আর তুমি নিজেই ভেবে দেখো, জোর করে তো কারোর ভালোবাসা পাওয়া যায় না, আর না কারোর মনে জায়গা করে নেওয়া যায়। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আচ্ছা, এই গ্লাসটা ওখানে রেখে দাও, আমি খেয়ে নেব। আমার লেট হচ্ছে, তৈরি হতে হবে। আমি সত্যি রিয়া ম্যাডাম আর আর্য স্যারের মাঝখানে চলে আসছি না তো? সন্তোষী, হ্যাঁ, এদিকে এসো তো মা। এই মেয়েটা আমার একটা কথাও শুনছে না। এবার মাই ওকে এই ড্রেসটা পরাতে পারবে। হ্যাঁ মা, এই জামাটা পরছো না কেন তুমি? সন্তোষী, যদি তোমার এই ড্রেসটা পছন্দ না হয় অন্যটা পরে নাও, আমি তো অনেকগুলো এনেছি। নে, যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়, আমি দেখব আজ তোকে কেমন লাগে। নে। শেষ পর্যন্ত আমার প্ল্যানটা সফল হলো। আর্য, আমা, দেখ বাবা, আমি জানি তুই সন্তোষীকে দেখলেই রেগে যাস, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, সন্তোষীর মতো মেয়ে তুই কোথায় পাবি? আজকালকার দিনে এত গুণী স্ত্রী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মা, আমি কতবার বলেছি তোমাকে যে আমি রিয়াকে ভালোবাসি। আমি ওই কাজের মেয়েটার সাথে থাকতে পারবো না। তাও তোমরা এই কথাটা কেন বুঝতে পারছো না? আর্য, সন্তোষী এই বাড়ির বউ, তোর স্ত্রী, কাজের মেয়ে নয়। কেন বুঝতে পারছিস না? ওয়াও, বাহ, তাড়াতাড়ি গিয়ে আয়নায় দেখ নিজেকে, কি সুন্দর লাগছে। ওয়াও, সন্তোষী আজ সেজেছে সেনিয়রিটা। বাট টু বি ভেরি অনেস্ট, জোকারের মতো লাগছে। বাঁদরের মতো লাগছে একদম। আসলে ব্যাপারটা হচ্ছে, কাক যদি ময়ূরের পালক পরে তাহলে সে ময়ূর হয়ে যায় না। সে তুমি যতই ভালো কাপড় পরো না কেন, তুমি কখনো আমার যোগ্য হবে না। আমি বারবার বলেছি যে আমার ভালোবাসা হচ্ছে রিয়া, আমি শুধু রিয়াকেই ভালোবাসি। সো প্লিজ এই সব আশা ত্যাগ করো আর আমার গাড়িটা পরিষ্কার করো গিয়ে, আমায় বেরোতে হবে। আর্য, আরে শোন শোন বাবা। উফ, এই ছেলেটা। রিয়া, তাড়াতাড়ি করো একটু, 6:30 শো আজকে। হোয়াট 2 মিনিট? 6টা বাজে অলরেডি।
জাস্ট ডান, তুমি টেনশন করো না, আমরা টাইম দিয়ে পৌঁছে যাবো। ওকে চলো। চলো। 1 মিনিট, আমার না খুব টেনশন হচ্ছে। আমি কিছু জানি না, যে কোনোভাবে ওই সন্তোষীকে এই বাড়ি থেকে বের করো প্লিজ। কিসের জন্য টেনশন করছো? আমি সন্তোষীর কাকার সাথে কথা বলেছি, ও আসছে আমার সঙ্গে কথা বলতে। উই উইল প্ল্যান সামথিং আউট। তুমি টেনশন করো না। আচ্ছা ওকে লেটস গো। চলো, উই আর গেটিং লেট। অনেক পরিষ্কার করেছো, গাড়ি থেকে বেরো। বেরো।